কখনো কম্বল গায়ে দিয়ে সিঁড়ি থেকে নামতেছে, কখনো মেট্রো রেলে উঠে বানরের মতো উল্টাউল্টি করছে, কখনো কম্বল গায়ে দিয়ে পরপুরুষের কোলে শুয়ে পড়তেছে। কিন্তু সমস্যা তো তখন হয় যখন অর্ধনগ্ন হয়ে রাস্তার মধ্যে ভিডিও করে একজন লোক যাওয়ার পথে ব্যাগটা জাস্ট একটু লেগে যায়, তখন ওই লোকটাকে ইচ্ছা মতো মারে এই রাশিয়ান মেয়ে মনিকা। পরে জানা যায় ওই লোকটা পাগল ছিল। আমরা বাঙালি, আমরা আবেগী জাতি, আমাদেরকে জাস্ট একটু ইমোশনাল কথা বলবে আমরা একদম গলে গলে পড়ে যাব। যদিও বা বাঙালি ছেলেরা একটু রাশিয়ান মেয়ে দেখলে একটু ইমোশনাল হয়ে যায়, একটু নার্ভাস হয়ে যায়, তাই বলে এরকম উন্মাদ মাতারি কখনোই না। এই পবিত্র রমজান মাসে এসে অর্ধ নগ্ন হয়ে রাস্তার মধ্যে ভিডিও করতেছে একটা দোকানের সামনে। চাচা কিন্তু ভদ্রতার সহিত বলছে চলে যাও, কিন্তু ওই মেয়েটা শুনতেই ছিল না। তখন জাস্ট একটু পানি মারছে, পানি আবার ওই রাশিয়ান মেয়ের শরীরের উপর লাগে নাই, ধুলাবালি দোকানের মধ্যে আসে তাই জন্য পানি দিয়েছে, এটা স্বাভাবিক। ওইটা দেখার পর রাশিয়ান মেয়ে তো এই মেয়ে মনে করছে এটা ইন্ডিয়া বা অন্য কোনো দেশ, আমরা যা ইচ্ছা তাই করতে পারবো অর্ধনগ্ন হয়ে। একটা সুখবর হচ্ছে সুপ্রিম কোর্টের আইনজীবী ওই মেয়েকে নোটিশ পাঠিয়েছে। আমরা আইনি পদক্ষেপ নিব, আমরা জাস্ট ওয়েট করতেছি যে আমাদের লিগ্যাল নোটিশের জবাবটা কি আসে। আর ওনাকে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে, না হলে আমি ওনাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি। জলদি জলদি দেশ ত্যাগ করতে হবে এবং সবার সামনে ক্ষমা চাইতে হবে এরকম অর্ধনগ্ন হয়ে রাস্তা ব্লক করে ভিডিও বানানোর জন্য।